আসসালামু আলাইকুম। আপনারা সবাই নেলসন দিলীপ কুমারকে তো চেনেন। আচ্ছা, আমি একটু মনে করিয়ে দিই। নেলসন দিলীপ কুমারের প্রথম সিনেমা কোলামাভু কোকিলা হয়তো দেখেছেন, নয়নতারার সিনেমা। হয়তো দেখেননি, বাট ভালো সিনেমা। এরপরে উনি বানিয়েছিলেন ডক্টর সিনেমা, যেখানে থালাপাতি বিজয় ছিলেন। তো ডক্টর সিনেমা তখনকার সময়ের জন্য দারুণ এক আলোচিত সিনেমা ছিল এবং ভালো ব্যবসা করেছিল। এরপর আপনারা নেলসন দিলীপ কুমারের বিস্ট সিনেমা দেখেছিলেন, যে সিনেমাটা ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়ে, বাট ওভারঅল মেকিং একেবারে খারাপ ছিল না, কিন্তু টিপিক্যাল গল্প নির্মাণের জন্য হয়তো বা ওই সময়টা আরো এক্সক্লুসিভ কিছু সিনেমা রিলিজ হয়েছিল, দ্যাটস ওয়াই সিনেমাটা অত ভালো ব্যবসা করেনি। এরপর যে সিনেমাটা অত ব্যবসা করেনি, বাট সিনেমা মুক্তির পর থেকে দারুণ আলোচনায় ছিল এবং সিনেমাটা একটা সময় বেশ ভালো হাইপ ক্রিয়েট করে, সিনেমা হচ্ছে জেইলার। আর ওই জেইলার সিনেমাটার বাজের পর থেকেই এই ডিরেক্টর তার পরবর্তী সিনেমা নিয়ে আসতে চলেছেন। সিনেমাটার নাম হচ্ছে জেইলার 2, যেটা জেইলারের সিকুয়েল। এই জেইলার 2 এর অ্যানাউন্সমেন্ট টিজারটা রিলিজ হয়ে গেছে। এই অ্যানাউন্সমেন্ট টিজার নিয়েই আজ কিছু কথা বলবো। নেলসন দিলীপ কুমারকে আমরা জানি, উনি একটা সিনেমার প্রমোশন কিভাবে করতে হয় আর প্রমোশনের স্টার্টিংটা কত এক্সক্লুসিভ হয়, বা সেই প্রমোশনাল ম্যাটেরিয়ালসগুলো আপনাকে কতটা ক্যাচ করে রাখবে, এই ব্যাপারগুলো উনি খুব ভালো জানেন। যেটা আপনার আগে বিস্ট সিনেমা দেখেছেন, জেলারে দেখেছেন, তার রিসেন্টলি একটা সিনেমা বেগার নামে একটা সিনেমা এসেছিল, সেখানে আপনারা তার প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো দেখেছেন। ডক্টর সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রমোশনাল অ্যাক্টিভিটিস আমরা সবাই জানি কতটা এক্সক্লুসিভ ছিল। আর তার ম্যাক্সিমাম সিনেমার মিউজিকের কাজ করেন অনিরুদ্ধ। অনিরুদ্ধ এই মুহূর্তে যে মিউজিকটাই প্রডিউস করুক না কেন, অনিরুদ্ধের মিউজিক মানেই সিনেমা হিট। জেইলার টু এর যে অ্যানাউন্সমেন্ট টিজারটা রিলিজ হয়েছে এবং অনিরুদ্ধের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সে প্রডিউস করেছে, এটা কিন্তু দুর্দান্ত লেভেলের ছিল। এবং এই কম্বোটা মিউজিক্যাল মুভির জন্য, মানে মিউজিক্যাল অ্যাকশন বলেন বা যাই বলেন, এর জন্য বেশ আলোচিত। তো এই সিনেমাটা নিয়ে কিন্তু এক্সপেকটেশনের লেভেলটা কিন্তু অলরেডি উপরে উঠতে শুরু করেছে এবং আমি 100% শিওর এই সিনেমার টিজারটা রিলিজ হওয়ার পর থেকেই, মানে জেলার 2 সিনেমার, এটা ট্রেন্ডিংয়ে চলে আসবে, ইয়ার ইজ নো ডাউট। এটা টিজারের যে স্টাইল, যে মেকিং, যতটা ডিফারেন্ট ভাবে তুলে ধরা হয়েছে, এটা দারুণ লাগবে। আমরা অ্যানাউন্সমেন্ট টিজারের শুরুতে কি দেখতে পাই অনিরুদ্ধ এবং নেলসন দুজন বসে আছে, বসে গল্প করছে তাদের প্রিভিয়াস সিনেমা নিয়ে, জেলার সিনেমা নিয়ে গল্প করছে। সাইক্লোন আসছে, কি হচ্ছে না হচ্ছে, তাদের গল্প করার মধ্যে হুট করে দেখি একটা বডি উপর থেকে ধাপ করে পড়ে যায়, তারা ঘাবড়ে যায়। এরপর আমরা কিছু এক্সক্লুসিভ অ্যাকশন মোমেন্টস দেখতে পাই, আই মিন মোমেন্টস। তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে, খুব ব্রুটালি এক একটা ভিলেন বা পার্সন মরে যাচ্ছিল, আর যে গুলিগুলো যাচ্ছিল, বুলেটগুলো যাচ্ছিল, সে বুলেটগুলো দেখা যাচ্ছে। তো এই জিনিসটা দেখা মানে খুব মানে ভালো লাগছিল দেখে। কিছুক্ষণ পর রজনীকান্তের একটা অবতার আসলো বা একটা ছায়া আসলো, ওই জিনিসটা কিন্তু দেখাটাও কিন্তু বেশ মজার ছিল। তাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, কিছু ব্লার করে রাখা হয়েছে তাকে, বাট সে দাঁড়িয়ে আছে, কিন্তু পুরা ভিজুয়ালি একটা দারুণ অ্যাকশন ভাইব দিচ্ছে। একটা সময় রজনীকান্তের সে ট্রেডমার্ক চশমা খোলা, আর চশমার গ্লাসের মধ্যে দিয়ে যখন ওই যে কামানগুলা যায়, গুলিগুলা যায়, যেটা ব্লাস্ট হয়, দারুণ ছিল। আর পাশে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ট্রেডমার্ক জেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছিল, দারুণ লাগছিল। এই টিজারটা দেখার পর ডেফিনেটলি যে কেউ এক্সাইটেড হয়ে যাবে জেলার 2 কবে রিলিজ হচ্ছে, কতটা দ্রুত রিলিজ হচ্ছে। যদিও এর মধ্যে রজনীকান্তের কিন্তু একটা সিনেমা আসতে চলেছে কুলি, কুলির পরে এটা রিলিজ হবে। কুলিও কিন্তু লোকেশ কানাগরাজের একটা বড় প্রোডাকশন, লাকি ইউনিভার্সের একটা প্রোডাক্ট। সো ওইটাও কিন্তু বেশ হাইপ ক্রিয়েট করা একটা সিনেমা, ওটাও ভালো হবে আশা করছি। তবে এর মধ্যেই জেলার 2 এর যে টিজারটা এসছে, এটা ডেফিনেটলি আপনাকে ক্যাচ করে রাখবে, আপনি এর জন্য এক্সাইটেড থাকবেন। অনিরুদ্ধের মিউজিক, নেলসনের এক্সেপশনাল প্রমোশনাল স্ট্র্যাটেজি, জিনিসগুলো আপনাকে ধরে রাখবে। এবং জেইলারের মিউজিক, গানগুলো কতটা হিট হয়েছিল, এটার যে ব্যাকগ্রাউন্ড, ইমোশনাল যে ব্যাকগ্রাউন্ডটা ট্রেন্ডিং এ চলে এসেছিল কত বড় পরিসরে, এই জিনিসগুলো আমরা দেখেছি। তো এই সিনেমাটা নিয়ে ডেফিনেটলি আমি এক্সাইটেড। আপনার টিজারটা দেখেন, টিজার অ্যানাউন্সমেন্ট টিজার, আপনারও এক্সাইটেড হবেন, দেয়ার ইজ নো ডাউট। তো এই ছিল আজকে জেলার 2 নিয়ে আমার কিছু কথা। আপনারা এই সিনেমার মতামত জানাতে পারেন আমার কমেন্টস বক্সে, কমেন্টস আপনাদের জন্য ওপেন রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।